হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব লাচ্ছা কচুরি রেসিপি। ভেতরে আলুর পুর দিয়ে লাচ্ছা কচুরি রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি ময়দা, তার সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিলাম সামান্য একটু চিনি গুঁড়ো স্বাদ বাড়ানোর জন্য। তারপরে আমি নিয়ে নিচ্ছি কিছু কালো জিরে। এবার সাদা তেল দিয়ে ময়াম করে নিচ্ছি। আমি 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ময়াম করে নেব। ময়াম করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। ময়াম করা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গেল। এবার ময়দাটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখো আমি চলে এসেছি আলুর পুর তৈরি করার জন্য। আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর স্লাইট হলুদ দিয়ে দিয়েছি। আর আমি সেদ্ধ আলুটা কাঁচা লঙ্কা কুচির সাথে একটু চটকে মাখিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করতে করতে একদম আঠা আঠা হয়ে গেছে, পুর তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিলাম। তো এইবার এইভাবে একটু পাতলা করে, খুব একটা বেশি পাতলাও নয় মোটাও নয়, এরকম করে রুটি বেলে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি কিছু সাদা তেল দিয়ে দিলাম, আর এর উপরে আমি কিছু ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দিলাম। এবার একটু ময়দাটাকে চেপে চেপে নিয়ে দুটো সাইড আমি একদম ফোল্ড করে দেব। দুটো সাইড মুড়িয়ে দিলাম। আবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, এর উপরে আবার একটু ময়দা ছিটিয়ে দেব। ময়দাটাকে একটু চেপে চেপে আবার আরেকটা ভাঁজ করে নেব। এবার বেলনা দিয়ে একটু চেপে চেপে নেব। তারপরে হালকা করে আমি রোল করে নেব। তার উপরে একটু সামান্য তেল লাগিয়ে নিলাম, আর একটু ময়দাও ছিটিয়ে দেব। এইবার বেশি চাপ দেব না, হালকা করে আমি রোল করে নেব। এবার চাকুর সাহায্যে আমি কাটবো না, চাকুর সাহায্যে কাটলে এটা গোলটা নষ্ট হয়ে যাবে, চেপে যাবে। তার জন্য আমি সুতো দিয়ে কেটে নিচ্ছি। দেখো এইভাবে মাঝখানে সুতোটা রেখে এইভাবে আমি সুতো দিয়ে কেটে নিলাম। চাকু দিয়ে কাটলে চাপে চ্যাপটা হয়ে যেত, গোল থাকতো না। তার জন্য আমি সুতো দিয়ে কেটে নিলাম। এইবার আবারও আমি একটু ছোট করে বেলে নেব। তো এইভাবে বেলে নিয়েছি। এইবার আমি এর মধ্যে পুর দিয়ে কচুরিটা তৈরি করে নেব। সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেব যাতে আটকে থাকে এবং ভাজার সময় সেটা খুলে না যায়।
বন্ধুরা তৈরি হয়ে গেল আমার লাচ্ছা কচুরি। এইভাবে আমি আরও 3টে কচুরি তৈরি করে নিয়েছি। এবার চলো তেলে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার লাচ্ছা কচুরি রেসিপি। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি ট্রাই করো তাহলে একটা রুটিতে তোমরা 2টো করে কচুরি করবে, তাহলে লেয়ারটা এদিক থেকে ওদিক থেকে দুটো সাইড থেকে লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যাবে। আমি যেহেতু 3টে করেছি, দুটো সাইডের দুটো কচুরিতে লেয়ারটা বোঝা যাচ্ছে, কিন্তু মিডিলেরটা বোঝা যাচ্ছে না, কেন মিডিলেরটা রোলটা ভালো বোঝা যাচ্ছিল না, তার জন্য তোমরা করলে 2টো করে করবে। তো বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।